আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসলাম আপনাদেরকে দেখাবো বিকালের একটা ভারী নাস্তা। লবণ, তারপরে হলুদের গুঁড়া, জিরা, ধনার গুঁড়া, এখানে সব দিছি, একটু আদা রসুন। আপনারা চাইলে আদা রসুন নাও দিতে পারেন। আমি একটু দেই, আদা রসুন না দিলে আমার ভালো লাগে না। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বরবটি, এগুলো সব আমি রেডি করে রেখেছিলাম। এগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এটা সকালেও নাস্তাতে বানাইতে পারেন, বিকেলেও নাস্তায় বানাইতে পারেন, ভালো লাগবে। তারপরে হচ্ছে আদা কুচি আর একটু আলু কুচিয়ে ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম। পরে এগুলো সব এখানে একসাথে মিক্স করে নিলাম। মিক্স করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। তারপরে 2টা ডিম ভেঙে নিলাম, 2টা ডিম এটার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একসাথে মাখিয়ে নেবেন। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে দেখেন কি সুন্দর মাখায় নিয়েছি। এটাতে একটু লবণ দিয়েছিলাম দেখে এখন পানি ছাড়ছে, সমস্যা নাই। এটা পানি আমাদের একটু লাগবে অবশ্যই, সিদ্ধ হবে, না হলে। তাওয়ার প্লেটের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। ঢেলে পরে সুন্দর করে এটা গুছাইয়ে চেপে চেপে একটা যেমন ডিম ভাজেন না, ওরকম করে গোছায় রেখে দেবেন। তা ভাঙাচোরা হবে না, একদম সুন্দর একসাথে লেগে যাবে। দিয়ে একদম জাল কমায় রেখে ঢাকনা দিয়ে রেখে দিবেন 5-7 মিনিট। একটু তাওয়াটা এদিক ওদিক ঘুরাই দিবেন যেন নিচের সাইডটা একরকমভাবে হয়। নাস্তাটা একদিন বানিয়ে খাইয়ে দেখেন, অনেক মজা লাগবে। এমনি যেমন ভালো তেমন সুস্বাদু আছে। পরে ঢাকনা দিয়ে রেখে দিবেন। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে একটা সিলভারের বা এমনি কাঁচের প্লেটও নিতে পারেন। তারপরে এটার উপরে দিয়ে এটা উল্টায় নেবেন। উল্টায় নিলেই আপনার এটা সুন্দর মতো পড়ে যাবে, ভাঙাচোরা হবে না। তারপরে আবার এটা আলতো করে এটার ওটা দিয়ে দিবেন, তাহলে নিচের সাইডটা আবার সুন্দর মতো ভাজা ভাজা যাবে। পরে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। আমার নিচের দিক হয়ে গেছে, উপরের দিকে হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে নিয়েছি, খাবারের মতো হয়েই গেছে অলরেডি। এখন খালি খেতে পারলেই হলো। দেখেন হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমাকে কাটতে দিতেছে না। এই অবস্থা দেখছেন আমার জিনিসটা, হাত দিয়ে ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে কিভাবে। পরে এটা টমেটো সস দিয়ে অনেক মজা। টমেটো সস দিয়ে একবার বাসায় বানায় দেখেন, অনেক মজা, এটা সুস্বাদু। আল্লাহ হাফেজ।